দীনকৃষ্ণ বাবুর অন্ধভক্ত, অন্ধ শিষ্য, অন্ধ পরম্পরাহীন জ্ঞানহীন ব্যক্তি জয় হাজরা তোমাকে বলছি ভাই। হ্যাঁ, অন্ধ ভক্তি পাখণ্ডিতা ছাড়ো, ঠিক আছে? এই সমস্ত আজে বাজে কথা বলে লোককে আজে বাজে তথ্য দেওয়া ত্যাগ করো। কারণ তুমি আমাদের হিন্দুদের নিয়ে অনেক কটূক্তি করেছো, অনেক ভিডিও করেছো, আমি অনেক দেখেছি। এতদিন পর্যন্ত আমি কিচ্ছু বলিনি, অনেক দিন থেকে আমরা চুপ হয়েছিলাম। এবারে সেই সময় এসছে, কারণ তুমি এমন একটা জায়গায় ঘা দিয়েছো যে সম্পর্কে তুমি নিজেও জানো না। কারণ কি, তোমরাও মুখের কথা শুনে বিশ্বাস করো। তোমাদের দীনকৃষ্ণ ঠাকুর যে বলে তোমরা গ্রন্থগুলো খুলে দেখো, পড়ে দেখো, তোমরাও খুলে দেখো না, পড়ে দেখো না। তোমরাও দীনকৃষ্ণ ঠাকুরকে অন্ধের মতো মেনে চলো। তোমরা হচ্ছে অন্ধভক্ত, সব থেকে বড় অন্ধভক্ত তোমরা। তোমাদের মতো অন্ধভক্ত দেখিনি। এর আগে দেখেছিলাম ওই যে দি ঢং প্রসেসের কি নয়ন রুই মাছ না কাতলা মাছ কিছু একটা আছে, সে বলেছিল কর্ণের জন্ম কুন্তির কান থেকে। তাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, ভাই এসো এসো, বসো, লাইভে বসো, প্রমাণ করে দাও মহাভারত থেকে। সেখানে আমি মহাভারত খুলে দেখিয়েছিলাম যে কর্ণের জন্ম কুন্তির কান থেকে হয়েছে, এটা মহাভারতের কোথাও লেখা নেই। তাহলে সে কোথায় পেয়েছে? কারণ দীনবাবু বলেছে, সূর্যপদবাবু বলেছে, ওই জন্য সে কী করে সে বলে দিয়েছে। আর দাঁতগুলো মূলের মতো দাঁত বার করতে করতে বলেছিল। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মূলের মতো দাঁত বার করবে কি লাউয়ের মতো দাঁত বার করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সে প্রমাণ দিতে পারেনি মহাভারত থেকে, সেই জন্য সে লাইভে আসতেও সাহস পায়নি। কারণ কি, এ হলো নপুংসক বিধেহীন পুরুষার্থহীন লিঙ্গবৃত্তি বিশিষ্ট এই লোক। তো আপনিও যদি এই পুরুষার্থহীন নপুংসক বিধেহীন লিঙ্গবৃত্তি বিশিষ্ট যদি না হয়ে থাকেন, লাইভে আসুন। এবং আপনাকে তার আগে বলে দিই, আপনি যে ষোড়শ সংস্কার নিয়ে যে ভিডিও করেছেন না, সেটা আমি ডাউনলোড করে ফেলেছি। অতএব নিজের চ্যানেল থেকে সরিয়ে কোনো লাভ নেই। যে বড্ড বোধ ফটর ফটর করেন, এই সেই যে ষোড়শ সংস্কার করতে এই করতে গেলে লোক খাওয়াতে হবে, এই করতে হবে, গেচ্ছা গেচ্ছা টাকা যাবে। ভাই, না জেনে শুনে কোন লোক কী করেছে সেটা দেখে দোষারোপ করা, সংস্কারের বিষয়ে না জেনে। ভাই, এই বইটা আছে, দেখো, এই বইটার নাম হলো সংস্কার বিধি, ঠিক আছে? এতে 16টি সংস্কারের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে। এই বইটির মধ্যে যে 16 সংস্কারের নাম দেওয়া আছে, আর ভাই আপনি যে 16 সংস্কারের নাম বলেছেন তার কিন্তু কোনো মিল নেই। কিছু মিল আছে, বাকিগুলো মিল নেই। অতএব আপনি 16টি সংস্কারের নামও ভালোভাবে জানেন না, অথচ 16 সংস্কারকে নিয়ে কটূক্তি উপাস করতে চলে এসেছেন, তাই না? নামগুলো বেদারম্ভকে আপনি বলছেন বিদ্যারম্ভ, উপনয়ন কি জিনিস সেটা জানেন না, নিষ্ক্রমণকে নিক্রমণ বলছেন। অতএব যেখানে যে বিষয় সম্পর্কে আপনার জ্ঞান নেই, ধারণা নেই, সেই বিষয়কে শুধুমাত্র কটূক্তি করার জন্য দীনকৃষ্ণ ঠাকুরের অন্ধ ভক্তিতে এত অন্ধ হয়ে গেছেন, শুধুমাত্র কটূক্তি করার জন্য যা খুশি তাই বলে দেওয়া, যে কোনো জিনিস নিয়ে বলে দেওয়া। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, খুলি চুনতে জানাচ্ছি, যদি দম থাকে ভাই লাইভে আসুন, এসে প্রমাণ করুন আপনি যে কথাগুলি বলেছেন যে 16টি সংস্কারের মধ্যে আপনি কিছু আজগুবি সংস্কার পেয়েছেন, সেগুলো আসবেন, এসে প্রমাণ করবেন। আর বেদের মানে 16 সংস্কার কোথায় নিক্রমণ সংস্কার রয়েছে, ঠিক আছে, ইত্যাদি যে সংস্কারের নামগুলো হচ্ছে, সংস্কারের বিষয়ে যে বর্ণনাগুলো দিয়েছেন না, সেগুলো আশা করি লাইভ এসে প্রমাণ করবেন। কারণ আপনি আজ যাই হোক, আপনি লিঙ্গবৃত্তি বিশিষ্ট বীর্যহীন কাপুরুষ নন, ঠিক আছে, পুরুষার্থহীন নয়। আমি অন্তত আপনাকে তাই মনে করি না, আমি আপনাকে বেশ পুরুষত্ববান ব্যক্তি বলে মনে করি। তা আপনি দয়া করে সনাতন ধর্মকে নিয়ে যে সমস্ত মিথ্যে কথা বলেছেন, 16টা সংস্কার নিয়ে যে মিথ্যে কথা বলেছেন, আসুন, আপনাকে ওপেন চ্যালেঞ্জ রইল। দেখি, হ্যাঁ, ভিডিওটা ভয়েতে যেন ডিলিট করবেন না। ভিডিও ডিলিট করলেও আমার কাছে রয়ে গেছে, আপনি ডিলিট করলে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না। একের পর এক ধরে ধরে আমি কাউন্টার করতে পারবো, কিন্তু কাউন্টার কোনো লাভ নেই। সামনে আসুন দম থাকলে। ধন্যবাদ, নমস্তে, জয় শ্রীরাম।